শুধু বলেছি যে জাস্ট হা হা রিয়াক্ট করলে বিরিয়ানি খাওয়াবো, যে হা হা রিয়াক্ট দেবে তাকে বিরিয়ানি খাওয়াবো। কেন বলেছি আমি যে সমস্ত যে মানে যে কোনো ধরনের মানে যারা যারা একটু লেখে রেখে, হ্যাঁ, বা যে কোনো ঘটনা লিখেছে, কারোর সাথে কেউ পালিয়ে গেছে, হ্যানা ত্যানা যে কিছুর মধ্যেই দেখি একটা হা হা রিয়াক্ট কোনো না কোনো ছেলে মানে হা হা রিয়াক্ট দিয়েছে, একটা না এবং অগুন্তি কিছু লোকের আছে যেটা একটা ইমোজি দেবেই। তো আমি বলেছি যে যে হা হা রিয়াক্ট দেবে তাকে বিরিয়ানি খাবো, আগের থেকে বলেছি। আমি কি জানি আমার দাদাই হা হা রিয়াক্ট দেবে? আমার দাদা শুধু হা হা রিয়াক্ট, আমার দাদারাই হা হা রিয়াক্ট দিয়ে যাচ্ছে। চিন্তা করতে পারো বিরিয়ানির কত ঠেলায়, মানে বিরিয়ানির কি ক্ষমতা। বিরিয়ানি দাদাদেরকে পর্যন্ত বাচ্চা বানিয়ে দিচ্ছে, ছোকরা বানিয়ে দিচ্ছে, চ্যাংড়া বানিয়ে দিচ্ছে। চিন্তা করতে পারো আমার পোস্টে হা হা রিয়াক্ট দিয়েছে আমার দাদারা, তাও আবার বিরিয়ানির পোস্টে। একজন তো হেসে একেবারে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, ও বোধহয় ডিবা বিরিয়ানি খাবে। আর একটা কি জানি কি দার বিরিয়ানি আনলিমিটেড 70 টাকা মধ্যমগ্রামে হয়, সেই দাদার বিরিয়ানি খাবে। কি জানি এখানে হাসতে হাসতে একদম চোখ দিয়ে চোখ, মানে এমন একটা কার্টুন পাঠিয়েছে। চিন্তা করতে পারো মানে বিরিয়ানির অবস্থা, মানে বিরিয়ানি দেখলে এরা ভুলে যায় যে এদেরও ছেলে মেয়ে বড় হয়ে গেছে। চিন্তা করতে পারো এখন আমি পিসি হিসাবে যদি ওদের ছেলে মেয়েকে বলে দিতে তোর বাপের কাণ্ড, আমার তো দাদা, ঠিক আছে? এখন তাদের ছেলেমেয়েরা বলবে যে, "পিসিমণি এটা তো তোমার দাদা।" আমি বলছি, "দাদা?" বলছে, "হ্যাঁ, অবশ্যই দাদা।" বলে আমি টাটা বাই বাই। কিন্তু বাপ তো তোর। আমি যদি এখন তো শ্বশুরবাড়িতে বলে দেই, "দেখেন আপনার" মানে ধরো দাদার ছেলের কে বলি, ওর বউকে বলি, "দেখ তোর শ্বশুর দেখো বৌমা তোমার দাদার ছেলেকে যদি বলি যে ছেলের বউকে যে, "দেখো বৌমা তোমার" আ এখন তো আর বৌমা ডাকে না, নাম ধরেই ডাকে যে, "দেখ তোর শ্বশুরের কাণ্ড। বিরিয়ানি বললে একেবারে হা হা রিয়েক্ট দিতে থাকে। বিরিয়ানি খাওয়াবো বলেছি বলে।" বা ওর মেয়েকে যদি বলি, মেয়ের শ্বশুরবাড়িতে, "দেখেন আপনার বেয়াই মশাইয়ের কীর্তি। হা হা রিয়েক্ট দিতে বলেছি যে, হা হা রিয়েক্ট দিলে বিরিয়ানি খাবো।" একেবারে হা হা রিয়েক্ট মানে একেবারে কেঁদে কেটে অস্থির হাসতে, হাসতে। বুঝতে পেরেছেন কি অবস্থা আমার দাদাগুলোর? আমি তো তারই বোন। তো আমার মাথার মধ্যে ক্যারা থাকবে না, কার মাথার মধ্যে ক্যারা থাকবে বলো? আমি আস্তে, আস্তে মানুষকে পাগল করাবো না। মানে আমি নিজেও পাগল হয়ে যাচ্ছি। অন্যকেও বোধহয় পাগল করার আমার অ্যাম্বিশন বা আমার টার্গেট যে আমার কীর্তিকলাপ দিয়ে অন্যও পাগল হয়ে যাবে। আমি জানি না কি যে হচ্ছে সব। শুধুই হাসি আর যখন সিরিয়াস হই তখন ঝগড়া বাঁধে। কিন্তু সিরিয়াস হই আমি বোধহয় সপ্তাহে ১ ঘন্টার জন্য হই কিনা সন্দেহ। আমার লাইফে সিরিয়াসনেস নেই। কিছু শুধু সবকিছুতেই হাসি পায়। মানে এখনো হাসছি। মানে আমার এমন একটা অবস্থা পাতার মধ্যে পাখির হাগা দেখলেও আমার হাসি পায়। মানে পাতার মধ্যে পাখিটা পাট করে হেগে মানে উপর থেকে একটা হাগু পড়েছে তাই দেখলেও আমার হাসি পাচ্ছে। কি হয়েছে আমার বোধহয় কোনো হাসির হরমোন আছে বোধহয়। লোকেদের যেমন ছোকচোকানি হরমোন থাকে, মেয়ে দেখলে ছোকচোক, ওই দেখলে ছোকচোক, ইদানিং মেয়েদেরও আছে, ছেলে দেখলে ছোকচোক। হুম? তারপরে ধর্মগুরুদের বিদ্বেষমূলক ছোকছোক না করে পারছে না। আবার অনেকে আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব হয়েও যারা মানে ইসে হবেই, সন্ত্রাসবাদী হবেই হবে। হ্যাঁ? যাই করো না কেন ভাই উগ্রপন্থী হবই হব। হ্যাঁ? এই আরকি। আর আমার বোধহয় ইসে হচ্ছে যে তোমাকে পাগল করে দেবো হাসিয়ে, হাসিয়ে। মানে আমার কীর্তিকলাপে হাসি পাবে নাকি তোমাকে দেখলে আমি হাসছি সেই দেখে তোমার হাসি পাবে, মানে পুরো লাইফটাই কমেডিতে